লাভ ইউ পাপা। এই গানটাই আসবে আশা করা যাচ্ছে আগামীকাল চিলড্রেন্স ডেতে। প্রজাপতি 2 এর প্রথম গান, বাবা এবং মেয়ের গান, দেবদা এবং অনুমেঘার গান। এটা এই গানটা গেয়েছেন কে? অন্দরমহল থেকে একটা খবর কিন্তু উঠে আসছে, যদিও আমি বলতে তো পারবো না এটা 100% শিওর, বাট 80% শিওর তোমরা ধরে নিতে পারো আমি যে আপডেটটা তোমাদেরকে দেব। এই গানটা গেয়েছেন কে? বরঞ্চ বলা ভালো এই গানটি গেয়েছেন কারা, কারণ একজনের কণ্ঠস্বর আমরা পাবো না এই গানে। আশা করা যাচ্ছে আমরা দুজনের কণ্ঠস্বর পাবো। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। প্রজাপতি 2 এর প্রমোশন অলরেডি চলছে, আর দেবদা যে সিনেমার নায়ক সেই সিনেমার প্রমোশন নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। ইনফ্যাক্ট আমার এটাও খুব ভালো লাগছে যে রুক্মিণী মৈত্রর আপকামিং যে কাজটা আসছে হাঁটি হাঁটি পাপা, সেটারও ট্রেলার গতকাল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর তরফ থেকে ড্রপ করা হয়েছে, এবং এই ট্রেলারটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলছি, কিন্তু এখন প্রজাপতি 2 এর প্রথম গানটা নিয়ে কথা বলি। আগামীকাল যদি লাভ ইউ পাপা গানটাই আসে, যদি যেটা আঁচ করছি সেটা যদি ঠিক হয়, তাহলে অন্দরমহলের খবর এই গানটা নাকি গেয়েছেন ঈশান মিত্র। আমি আবারও বলছি, এটা কনফার্ম নিউজ তো বলবো না, কিন্তু আমার কাছে এরকম একটা ঘনিষ্ঠ সূত্রে খবর এসেছে যে এই গানটা গেয়েছেন ঈশান মিত্র। মানে দেবদার লিপসিংকে আমরা ঈশান মিত্রর গলা পাবো, আর অনুমেঘা কাহালির লিপসিংকে আমরা একটি বাচ্চা মেয়েরই গলা পাবো। যদি ওই বাচ্চাটির নাম আমি এখনো জানতে পারিনি, আই এম ভেরি সরি, বাট বাচ্চাটি কিন্তু একেবারেই অনুমেঘা কাহালির বয়সী একটি বাচ্চা, মানে ভয়েসটা ভীষণ ভালোভাবে ম্যাচ করবে বলে আজ করা যাচ্ছে। জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর এই ছবির, এবং সত্যি কথা বলতে কি একটা সময় জিৎ গাঙ্গুলি বাংলা ইন্ডাস্ট্রিকে, টলিউড ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে রেখে দিয়েছিলেন। ইদানিংকালে তুলনামূলক কাজ কম করেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে মানুষটার ক্রিয়েশনে এত ভালো ভালো গান টলিউড ইন্ডাস্ট্রি পেয়েছে, আমরা পেয়েছি, আমাদের ছোটবেলা পেয়েছে, সেই মানুষটা ফুল ফ্রেজে আবার কাজ শুরু করলে সেই একই ভাইব আমরা পাবো। প্রজাপতি 2 সিনেমাটা তো একটু পারিবারিক ছবি, কাজে গানগুলোও একটু অন্য রকমের গান হবে, যে গানগুলো আমাদের তৃপ্তি দেবে এরকমটা আশা করা যাচ্ছে। তো দেখা যাক কি হয়, কেমন হয় গানটা। গানটা ভালো হলে কিন্তু দর্শকের হৃদয়ে থেকে যাবে এই গানটা, কারণ এই গানটার ভিজুয়ালাইজেশন খুব ভালো হবে বলে আশা করা যাচ্ছে। আমরা লন্ডন দেখতে পাবো, এবং আমার মনে হয় যে এমন কিছু লোকেশন আমরা দেখতে পাবো যে লোকেশনগুলো দেখে আমাদের খুব ভালো লাগবে। তো দেখা যাক এই গানটা আগামীকাল কখন আসে, সকালের দিকে আসবে আর না হলে দুপুরের দিকে আসবে। আমার মনে হচ্ছে সকালের দিকেই আসবে, দেখা যাক। তো যদি ঈশান মিত্র গান এই গানটা, তো আমি আরো একটা ভালো গানের জন্য ওয়েট করলাম। এর আগে ঈশান মিত্র দেবদার বেশ কিছু এই রিসেন্টলি সিনেমাতে ঈশান মিত্রের গান আমরা পেয়েছি। তো ঈশান মিত্র কিন্তু দর্শকের মধ্যে একটা জনপ্রিয়তা ইতিমধ্যেই অর্জন করতে পেরেছেন। দেখা যাক এই গানটা তিনি কেমন গেয়েছেন, যদি তিনি গেয়ে থাকেন। আমার কাছে যদি ঠিক খবর আসে তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ভালো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।